মাস্টার ভাই না আপনি? ভাই আমি। আপনি এত রাত্রে এখানে? আপনি কি এখন এখানে পান সিগারেটের দোকান দিচ্ছেন? ভাই আমি এখন পান সিগারেটের দোকান দিচ্ছি। সম্মানিত দর্শক, আমরা এখন এই মুহূর্তে দুয়ারিপাড়া মোড়ে আছি। এখানে অনেক দিন পর আমার এক বড় ভাইয়ের সাথে দেখা। উনি আগে স্কুল মাস্টার ছিলেন, আজকে হঠাৎ করে দেখতেছি উনি এখানে রাত জেগে পান সিগারেট বিক্রি করতেছে। আপনার এই পান সিগারেটের দোকান দেওয়ার উদ্দেশ্যটা কি? কি ঘটেছিল? আপনি তো একজন মাস্টার ছিলেন। এই এলাকা প্রায় 2008 সালে আসছি। তো প্রথমে আমি স্কুলের টিচার ছিলাম প্রায় 10-12 বছর। তা আমি মাস্টারি অবস্থায় ঠিক আছে একটা কাপড়ের ব্যবসা করতে গিয়ে প্রায় 10 লাখ টাকা আমি লস খেয়েছি। আর একটা ওয়াশ প্রাইস কেটে একটা বাড়ি কিনছিলাম, কেনার 3 মাস পরে বাড়িটা ভেঙে গেছে, ওখানে প্রায় 10 লাখ টাকা আমি লস খেয়েছি। এবার এসে প্রায় আমি 20 লাখ টাকার মতো আমি মাইর খেয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি। এরপরে করোনার সময় আমি স্টক করেছিলাম, আমার এই সাইডটা অবশ হয়ে গেছিলো, বাঁকা হয়ে গেছিলো, কথা বলতে পারছি না। তারপরে থেকে আর আমি টিউশনি করতে পারি না, স্কুলে আর জব নেই। টাকা পয়সাও আমার শেষ হয়ে গেছে, আমি এখন অর্থহীন, অনেক কষ্টে আছি। তাই চিন্তা করলাম জীবন বাঁচাতে হলে, বেঁচে থাকতে হলে এটা কিছু করতে হবে। এখন আমি ভারী জাতীয় কোনো কাজকর্ম করতে পারি না, আর আমার টাকা পয়সাও নাই যে আমি অন্য কোনো ব্যবসা বাণিজ্য করব। সব লাইনঘাট জানা আছে, টাকা পয়সার কারণে করতে পারি না, তাই আমি পানির দোকান করছি। এই তো ভাই, আর কি বলবো। আচ্ছা সারোয়ার ভাই, জি ভাই। আমি জানি আপনি অনেক দিন যাবৎ অনেক জায়গায় দেখেছি আপনি গান লিখতেন এবং গান গাইতেন, এবং দেখেছি ইউটিউবে আপনার অনেক ইউটিউব ভিডিও দেখেছি, শর্ট ফিল্ম, নাটক, এই ধরনের অনেক কন্টেন্ট আপনার আমি দেখেছি। তো আপনি আসলে এখন কি গান লেখেন? হ্যাঁ, আমি গান আসলে ছাত্র জীবনে থেকে লিখতাম, প্রায় আমার 1000-এর উপরে গান লেখা আছে। তো আমি একটা অ্যালবামও করছিলাম প্রায় 2004 সালে, দুই নয়নের জল। তো যে কোনো কারণে গানটা হয়তো মার্কেট পাই না সেই অ্যালবামটা, কিন্তু গান লিখে রাখছি। সবগুলো গান আমি সুর করতে পারি না, যে কয়টা গান সুর করেছিলাম তার উপরে করে আমি একটা অ্যালবাম করেছিলাম। আমি আমার গানের পিছনে কোনো গাইড করার লোক ছিল না, ঠিক আছে। তারপরে টাকা পয়সার জন্য আমি কোনো অ্যালবাম করতে পারিনি এবং আর কোনো গান আমি নিজে করতে পারিনি। তো আমি অজস্র পরিমাণে, ঠিক আছে, প্রায় ইউটিউবে প্রায় 300-400 আমি শর্ট ফিল্ম করেছি, বিভিন্ন মানুষের কাজ করেছি আমি। কিছু শর্ট ফিল্ম আমি নিজে পরিচালনায় এবং অভিনয় করেছি আর কি। হ্যাঁ, এই এখনও মাঝে মাঝে যাই আর কি, মাসে বা 2-3টা কাজ করি, সেটা হলো শর্ট ফিল্মে। তো গানের পর্বটা আর আমি যাই না, গান আর এখন লেখিও না, যা লেখা আছে আমার ডায়েরিতে, ওই পর্যন্তই আর কি। আচ্ছা, এখন আপনাকে যদি কেউ ভালো শর্ট ফিল্মে বা নাটকে কাজ করার জন্য ডাক দেয়, তাহলে কি আপনি সাড়া দেবেন? আসলেও নাটক ওটা আমার একটা খুব পছন্দের জিনিস, অভিনয়টা আমি করি। আমাকে যদি কেউ এখনও ডাকে অবশ্যই আমি যাব। সম্মানিত দর্শক, আমরা শুনলাম সারোয়ার ভাইয়ের কথা। উনি ডিগ্রি পাস করে, আমি জানি দিন যাবত উনি এখানে স্কুলে মাস্টারি করেছে, তো সেই সুবাদে আমি জানি উনি একজন মাস্টার। তো আজকে দেখতেছি হঠাৎ করে উনি রাত জেগে এখানে চা পান বিক্রি করতেছে। সম্মানিত দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন বা দেখেছেন, তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা কেউ যদি এই সারোয়ার ভাইকে যে কোনোভাবে সহযোগিতা করতে চান বা করেন, তাহলে হয়তো উনি আগের জীবনে ফিরে যেতে পারবে। আসলে উনি একজন অনেক মেধাবী লোক, এরকম লোক আসলে খুঁজে পাওয়া যায় না সচরাচর। তো সকলের কাছে অনুরোধ থাকবে, যদি তাকে ভালো কোনো দিক দিয়ে সহযোগিতা করতে পারেন, তার জন্য সবার কাছে অনুরোধ থাকলো। আর ভিডিওটি বেশি বেশি লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দেবেন। দেশে বিদেশে যে যেখানেই থাকুন না কেন, এই ভিডিওটি আপনারা
একটি করে লাইক দিয়ে শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর সারোয়ার ভাইকে যদি সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই ইনবক্সে মেসেজ করবেন। আমি সোহেল রানা শান্ত চলে যাচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।